ধন্যবাদ বাগেরনাথ ফুড, অনেক ভালো মানের খাবার উপহার দিয়েছেন আমাদের। ভাই খাবারের মান ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। যাই ভাই, ধন্যবাদ ভাই। আমরা তো কোনো দুবাই বা ওমান কোনো দেশে যাইনি এখনো, তো বাংলাদেশে ও, থেকে বাংলাদেশ প্রবাসী। মানে বাংলাদেশ থেকেও মানে খুব ভালো মানের একটা খাবার খাইতে পারলাম, খুব ভালো আলহামদুলিল্লাহ। সবাইকে বলবো আপনারা আসবেন, উপভোগ করবেন, খাবেন, ভালো লাগবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। দুবাইয়ের খানাটার স্বাদ পাইলাম, অনেক ইন্টারেস্টিং, ভালো লাগছে। মানিকগঞ্জ সিঙ্গার, সিঙ্গার না? হ্যাঁ সরি বাজার। অনেক ভালো লাগছে। হ্যালো ভাইরা। তো ভাই দুবাই আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ, দুবাইয়ের খানাটা তো বাংলাদেশে পাওয়া যায় না, কিন্তু এখানে খাইলাম, অনেক মানে ফিলটা পাইছেন আর কি। ফিলটা পাইছি ভাই। যাই ভাই, ধন্যবাদ ভাই, দোয়া রইলো আপনার জন্য, আচ্ছা ভাই। দোয়া এবং ভালোবাসা রইলো। তো ভাই ব্রাদার, তোমাদের খাবারের টেস্ট বা খাবারের স্বাদ কেমন? জি না ভালো, খাওয়া ভালো। খাবারের মান ঠিক আছে ভাই? জি ভাই। এই যে ওমান হালিম বাইরে নিয়েন। ওমান কিন্তু অতক্ষণ খাওয়া যাবে না, কেউ খাইতে পারবে না, আমি যতক্ষণ কথা বলবো। এই ওমান থেকে আসছে আমার ভাই, ওমান থেকে বলেন, কিছু বলেন। তা ও মানে কি এই আরব সিস্টেম বা বিরিয়ানিটা মানে বেশি না ভাই? হ্যাঁ, বিরিয়ানিটা বেশি, কিন্তু জি। আজকে মানিকগঞ্জে সিংগাইর উপজেলার ভিতরে আমরা আছি, কিন্তু আমি তো মনে করতেছিলাম যে তিনতলার উপরে উঠছি, হ্যাঁ হ্যাঁ, যে একটা পরিবেশে আমাদের খানাটা চলতেছে, খাবারের চেয়ে পরিবেশটা, চারপাশে একদম সুন্দর কৃষি জমি, খোলা মেলা জায়গা, এই পরিবেশটা আসলে ঢাকাতে তো পাওয়া কোনোভাবেই সম্ভব না। জি। তো ঢাকার পাশে সিংগাইর উপজেলায় যে এই ধরনের একটি জায়গা আছে, যেখানে আসলে আসলে পাহাড়ি একটা ফ্লেভার আছে। মানে আমার মনে হইতেছে যে আমি কি পাহাড়ে আছি কিনা। আমি একটা রিলস বানাইছি, যেটা পাহাড়ি একটা গান দিয়ে রিলসটা বানাইছি, কারণ একটা উপরে টিলার উপরে সেই রকমের একটা ফ্যান ছাড়া প্রাকৃতিক যে একটা দৃশ্য, এবং সঙ্গে সঙ্গে যে আল্লাহর রহমতের একটা বাতাস। বাতাস, জি, তো জি। এটা আসলে এই পরিবেশে খাওয়াটা খুবই ভালো একটা উপভোগ করার মতন। তবে দিনের বেলা হইলে বিষয়টা, ভিডিও গুলো বা আসরের পরিবেশটা টাইম রইলে সবচেয়ে মানে আরো ফুটে উঠতো। জি জি। তো আমি আসলে যে পরিবেশ, আপনি যে এই রকমের একটা গ্রামের ভিতরে একটা সাহস করে এরকমের একটা প্রজেক্ট হাতে নিছেন, ধন্যবাদ দাও। অবশ্যই আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা ধন্যবাদ। আশা করি এই ধরনের প্রজেক্ট গুলা, এগুলো আসলে অনেক যারা বেকার আছে তারা রিস্ক নিয়ে, যে এর ধরনের যদি মানটা ভালো রাখতে পারে, খাবারের মানটা, আচার আচরণ এবং পরিবেশটা সর্বদিক যদি ঠিক রাখতে পারে, সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরালের যুগ, সেখানে ভাইরাল হবে এবং মানুষ আসবে। আমার মনে হয় এই ধরনের একটা পরিবেশে মানুষের এসে